যারা এই মামলা শুনছিল, এসএসসি মামলা, তারা বিজেপির প্রার্থী আজকে, এবং যারা পরিকল্পিতভাবে বিজেপির কথায় রায় দিচ্ছে, আদালতের তর্কেই যদি আমি ধরি, একজন বিচারপতি থাকাকালীন বলেছে বিজেপি অ্যাপ্রোচ মি অ্যান্ড আই অ্যাপ্রোচ বিজেপি, মানে বিজেপির সাথে তিনি যোগাযোগে ছিলেন। তাহলে সেই বিচারপতি যদি বিজেপিতে যায়, তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টটাকেই তো তুলে দেওয়া উচিত। বন্ধুরা, আপনারা বক্তব্যটা শুনলেন। ইনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাদের পরিচয় করে দেওয়ার দরকার হয় না। ইনি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড বলে পরিচিত। কেউ কেউ সেনাপতি বলেন, কেউ কেউ এনাকে যুবরাজ বলেন। ইনি এসএসসি স্ক্যামটাকে ডিফেন্ড করার জন্য অভিজিৎ গাঙ্গুলি, যিনি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টের, তার কাঁধের উপর বন্দুক রেখে ফায়ার করার চেষ্টা করছেন। উনি যেটা বলতে চাইছেন, ওনার বক্তব্যতে পরিষ্কার যে অভিজিৎ বাবু যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, যে রায়গুলো দিয়েছিলেন এসএসসি স্ক্যাম বিষয়, সেগুলো সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত ছিল তৃণমূলকে হেয় করার জন্য, বদলা নেওয়ার জন্য। কারণ হিসাবে উনি যেটা বলছেন যে উনি এখন বর্তমানে বিজেপির ক্যান্ডিডেট, এমপি ক্যান্ডিডেট তমলুক থেকে। কিন্তু সত্যি কি তাই? সত্যি কি তাই? ওনার বক্তব্যের পরে, ওনার রায়ের পরে, সেই রায় তো সুপ্রিম কোর্টেও গেছে। ওনার রায়কে কোনো বিচারপতিরা তারা কিন্তু খারিজ করেননি। সেই তদন্তটা চালিয়ে গেছে, সিবিআই চালিয়ে গেছে। সব থেকে বড় দিক, সুপ্রিম কোর্টে যখন কেসটা যায়, এই কিছুদিন আগে 26,000 চাকরি যখন সেই টোটাল প্যানেলটাকে বাতিল হয়ে যায়, তখন কিন্তু এসএসসি হলফনামা দিয়ে সেখানে স্বীকার করে নিয়েছে যে 8,000-এর বেশি চাকরি ভুয়ো চাকরি দেওয়া হয়েছে। ভুয়ো চাকরি দেওয়া হয়েছে কিসের বিনিময়ে? নিঃসন্দেহে অর্থের বিনিময়ে। এ তো গেল ঘটনা পরম্পরায় কোর্টের বিষয় এবং কোর্টে বিচারাধীন। আমরা পরবর্তী রায় পর্যন্ত সেটা অপেক্ষা করব। কিন্তু তৃণমূল কংগ্রেসের আর একজন নেতা কুণাল ঘোষ, উনি এই বিষয়ে যেটা বলেছেন সেটা আরো বিস্ফোরক। উনি যেটা দাবি করছেন যে 2021 সালের আগে, তখন থেকেই তৃণমূল কংগ্রেসের সুপ্রিম লিডার, অর্থাৎ টপ লিডার যারা রয়েছেন, তার মধ্যে অভিষেক বাবু এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে পড়েন। টপ লিডার কারা পড়েন? তাদের কাছে ইনফরমেশন ছিল যে পার্থ চট্টোপাধ্যায়, তৎকালীন যে শিক্ষামন্ত্রী, তিনি কাদের থেকে কত টাকা করে কালেক্ট করছেন, সেই পর্যন্ত ইনফরমেশন ছিল। তারপরেও এই নেতৃত্ব কোনো ব্যবস্থা নেননি। অর্থাৎ তাদের সাপোর্ট ছিল। সাপোর্ট থাকার মানেটা কি হয়? শেয়ার পেয়েছেন? এটা কথা আমি বলছি না, আপনার দলের আপনার মুখপাত্র তিনি বলছেন। কি বলেছেন কুণাল বাবু সেটা আপনাদেরকে শোনাবো। এবং 2021 সালের আগে আমাদের দলের কাছে স্পষ্ট খবর ছিল এই পার্থ চট্টোপাধ্যায় বিপুল টাকা তুলছেন, এবং কোন কোন লোকের মাধ্যমে তুলছেন, কোন জেলায় তুলছেন, এই খবর পর্যন্ত কিন্তু ছিল। কিন্তু এর কোনো প্রশাসনিক বা অন্য কোনো ব্যবস্থা হয়নি। এই পার্থ চট্টোপাধ্যায় বিপুল টাকা তুলছেন এবং কোন কোন লোকের মাধ্যমে তুলছেন, কোন জেলায় তুলছেন, এই খবর পর্যন্ত কিন্তু ছিল। কিন্তু এর কোনো প্রশাসনিক বা অন্য কোনো ব্যবস্থা হয়নি। তো বন্ধুরা, আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে কুণাল ঘোষ দুজনের বক্তব্যই শুনলেন, এবং আমার বিশ্বাস যে নিউজ মিডিয়া আপনাদের সামনে কোর্টে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে, এবং আপনারা সেগুলো অবগতি রেখেছেন, আপনারা অবহিত হয়েছেন, জেনেছেন সমস্ত কিছু। এবং আজকে আমার এই ভিডিও দেখার পরে আপনাদের এই বিষয়ে কি বলার আছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, একটা লাইক দাবিয়ে দেবেন, আর কমেন্ট বক্সে আপনার বহুমূল্য মতামতটা লিখে জানাতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার মূল্যবান ভোট সেটাকে সেই জায়গাতেই আপনি দেবেন যারা আপনার ভোটের সঠিক মূল্যায়ন করে। আপনার বাড়ির যে ছেলেটা মেয়েটা যোগ্যতা অর্জন করলো, তারা যাতে এই পয়সা দিয়ে চাকরি কিনতে না হয় সেই দিকটা মাথায় রাখবেন, এবং কাদেরকে ভোট দিলে পারে এটা অন্তত একবার একটু ট্রাই করা যেতে পারে। কারণ যাদেরকে আমরা নিয়োগ করেছিলাম তারা তো এই করছে।